أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ প্রথম খণ্ড হাদিস নম্বর 701 আবু বারজা আল্লাহ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ বিলম্বে পড়তে পছন্দ করতেন। তিনি ইশার নামাজের পূর্বে ঘুমানো এবং ওই নামাজের পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। হাদিস নম্বর 702 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পূর্বে ঘুমাননি এবং তারপরে নৈশ আলাপ করেননি। হাদিস নম্বর 703 আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পর আমাদের নৈশালাপ নিষেধ করতেন, অর্থাৎ কঠোরভাবে নিষেধ করতেন। হাদিস নম্বর 704 ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের নামাজের নামকরণের ব্যাপারে বেদুইনরা যেন তোমাদের উপর প্রভাব বিস্তার না করে, কেননা এটা হলো এশা, এ সময় তারা উটের দুধ দহন করে। হাদিস নম্বর 705 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেদুইনরা যেন তোমাদের নামাজের নামকরণের ব্যাপারে তোমাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে। ইবনে হারমালার রিওয়াতে আরো আছে, এটা হলো এশা, লোকেরা অন্ধকারে উটের দুধ দহন করায় একে আতামা বলে। অধ্যায় 3 আজান ও তার সুন্নাত। হাদিস নাম্বার 706 আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহাধ্বনি করার মনস্থ করেন এবং ঢোল বাজিয়ে লোকদের নামাজের জন্য ডাকার নির্দেশ দেন। এরপর আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখানো হলো। তিনি বলেন আমি সবুজ বর্ণের একজোড়া কাপড় পরিহিত এক ব্যক্তিকে একটি নাকুশ বাহন করতে দেখলাম। আমি তাকে বললাম, হে আল্লাহর বান্দা, তুমি কি নাকুশ বিক্রয় করবে? সে বলল, তা দিয়ে তুমি কি করবে? আমি বললাম, আমি তা দিয়ে নামাজের জন্য ডাকবো। সে বলল, আমি কি তোমাকে এর চাইতে উৎকৃষ্ট কোনো জিনিস সম্পর্কে অবহিত করব না? আমি বললাম, তা কি? সে বলল, তুমি বলো, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। আমি সাক্ষ্য দেই যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দেই যে মুহাম্মদ আল্লাহর রাসূল। নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, কল্যাণের দিকে এসো। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। রাবি বলেন আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন এবং যে স্বপ্ন তিনি দেখেছেন সে সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নযোগে একজোড়া সবুজ কাপড় পরিহিত এক ব্যক্তিকে নাকুশ বহন করতে দেখলাম। এরপর তিনি তার কাছে সব ঘটনা খুলে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই সাথী একটি স্বপ্ন দেখেছে, তুমি বিলালের সাথে মসজিদে চলে যাও, তাকে এগুলো শিখিয়ে দাও এবং বিলাল যেন আজান দেয়, কারণ বিলাল তোমার চাইতে উচ্চ কণ্ঠের অধিকারী। রাবি বলেন, আমি বিলালের সাথে মসজিদে গেলাম, আমি তাকে শিখিয়ে দিলাম এবং তিনি তা উচ্চ স্বরে ঘোষণা দিলেন। রাবি বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যধ্বনি শুনে বেরিয়ে আসেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ আমিও অনুরূপ স্বপ্ন দেখেছি। আবু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু বকর আল্লাহ হাকামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে অবহিত করেছেন যে আব্দুল্লাহ ইবনে জায়েদ আল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে কবিতা বলেন, আমি মহামহিম গৌরবান্বিত আল্লাহর অশেষ প্রশংসা করছি আজান দেওয়ার জন্য। যখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদদাতা তা নিয়ে আমার নিকটে এলো আমাকে সুসংবাদ দেওয়ার জন্য, তাকে সম্মান করে সে 3 রাত আমাকে আজান দিল। যখনই সে এলো আমার মর্যাদা বাড়িয়ে দিল। হাদিস নম্বর 707 সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য সমবেত করার ব্যাপারে সাহাবীদের সাথে পরামর্শ করেন। তারা সিংহার উল্লেখ করেন, কিন্তু এটি ইহুদিদের যন্ত্র বলে তিনি অপছন্দ করেন।
অতঃপর তারা নাকুসের কথা উল্লেখ করেন, কিন্তু এটি খ্রিস্টানদের ঘণ্টা বলেই তিনি অপছন্দ করেন। সেই রাতে আবদুল্লাহ ইবনে জায়েদ নামক এক আনসারীকে স্বপ্নে আজানের পদ্ধতি দেখানো হলো এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাতে একই স্বপ্ন দেখেন। আনসারী সাহাবী রাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের নির্দেশ দিলে তিনি আজান দেন। জোহরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে "আস-সালাতু খায়রুম মিনান নাওম" ঘুম থেকে নামাজ উত্তম বাক্যটি সংযোজন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বহাল রাখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমিও এই ব্যক্তির অনুরূপ স্বপ্ন দেখেছি, কিন্তু সে আমার আগেই পৌঁছে গেছে। হাদিস নম্বর 708। আব্দুল্লাহ ইবনে মুহাইরিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতিম হিসাবে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তত্ত্বাবধানে থাকা অবস্থায় তিনি তাকে সিরিয়ার দিকে পাঠান। তখন আমি আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, এ চাচা যান, আমি সিরিয়ায় যাচ্ছি, আমি আপনাকে আপনার আজান সম্পর্কে জিজ্ঞাসা করছি। তিনি আমাকে অবহিত করেন যে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি দলের সাথে রওনা হলাম এবং আমরা কোনো এক রাস্তা অতিক্রম করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন তার উপস্থিতিতে নামাজের আজান দেন। আমরাও মুয়াজ্জিনের আজান ধ্বনি শুনলাম। তা অপছন্দ হওয়ার কারণে আমরা তার শব্দাবলীর প্রতিধ্বনি করতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিধ্বনি শুনে আমাদের নিকট লোক পাঠান। আমাদেরকে তার সামনে পেশ করা হলে তিনি বলেন, তোমাদের মধ্যে কার কণ্ঠস্বর উচ্চ, যার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম? লোকেরা ইশারা করে আমাকে দেখিয়ে দিল। তিনি সকলকে ছেড়ে দিলেন এবং আমাকে আটকে রাখলেন। তিনি আমাকে বলেন, দাঁড়াও এবং আজান দাও। অতএব আমি দাঁড়ালাম। আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তিনি যার নির্দেশ দিয়েছেন তার চাইতে অধিকতর অপ্রিয় কোনো কিছুই ছিল না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালাম এবং তিনি নিজে আমাকে আজান শিক্ষা দিলেন। তিনি বলেন, তুমি বলো, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। আমি সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দেই যে মুহাম্মদ আল্লাহর রাসূল। অতঃপর তিনি আমাকে বলেন, তুমি আরো উচ্চ কণ্ঠে বলো, আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিই যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিই যে মুহাম্মদ আল্লাহর রাসূল। নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো, কল্যাণের দিকে এসো। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আমি আজান শেষ করলে তিনি আমাকে কাছে ডাকলেন এবং কিছু রূপার মুদ্রা ভর্তি একটি থলে আমাকে দান করেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কপালের অগ্রভাগে রাখেন। অতঃপর তার মুখমণ্ডলে বুলিয়ে দেন। অতঃপর তার হাত তার বুকে বুলিয়ে দেন। এমনকি তার হাত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাভিমূল পর্যন্ত পৌঁছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুন এবং তোমার উপর বরকত নাজিল করুন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মক্কা মুয়াজ্জামায় আজান দেওয়ার জন্য নিয়োগ করুন। তিনি বলেন, হ্যাঁ, তোমাকে নিয়োগ করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু আমার নিকট অপ্রিয় ছিল তা সব দূর হয়ে গেল এবং তদস্থলে তার প্রতি অকুণ্ঠ ভালোবাসা স্থান পেল। অতঃপর আমি মক্কা মুয়াজ্জামায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত গভর্নর আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে এলাম। আমি তার উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক নামাজের আজান দিলাম। রাবি আব্দুল্লাহ আজিজ ইবনে আব্দুল মালিক বলেন, আব্দুল্লাহ ইবনে মুহাইরিজ যেভাবে আমার নিকট হাদিস বর্ণনা করেছেন, তদ্রূপ আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎকারীগণ আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন। হাদিস নম্বর 709। আব্দুল্লাহ ইবনে মুহাইরিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজানের 19টি এবং ইকামতের 17টি বাক্য শিক্ষা দিয়েছেন। আজানের বাক্যগুলো হলো, হাদিস নম্বর 710। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দুই কানের ছিদ্রে তার দুই আঙ্গুল প্রবিষ্ট করার নির্দেশ দেন এবং বলেন, তাতে তোমার কণ্ঠস্বর আরো উচ্চ হবে। হাদিস নম্বর 711। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ আবতাহ মিনা নামক উপত্যকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলাম। তিনি তখন একটি লাল তাঁবুর মধ্যে অবস্থান করছিলেন। বিলাল বেরিয়ে এসে আজান দিলেন। আজান দেওয়ার সময় তিনি এদিকে সেদিকে তার মুখ ফেরান এবং তার দুই কানের ছিদ্রে তার দুই আঙ্গুল প্রবিষ্ট করান। হাদিস নম্বর 712। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের কাঁধে মুসলমানদের দুটি বিষয় অর্পিত, তাদের নামাজ ও রোজা। হাদিস নম্বর 713। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াক্ত হলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আযান দিতে বিলম্ব করতেন না, তবে তিনি কখনো ইকামতে কিছুটা বিলম্ব করতেন। হাদিস নম্বর 714। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে সর্বশেষ যে অঙ্গীকার গ্রহণ করেছেন তা হলো আমি যেন বেতনভুক্ত মুয়াজ্জিন নিয়োগ না করি। হাদিস নম্বর 715। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফজরের নামাজের তাসবিহ করার নির্দেশ দেন এবং এশার নামাজের তাবসীব করতে নিষেধ করেন। হাদিস নম্বর 716। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ফজরের নামাজ সম্পর্কে অবহিত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন। তাকে বলা হলো যে তিনি ঘুমিয়ে আছেন। তখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। এই বাক্য ফজরের আজানে যোগ করা হলো এবং তদানুযায়ী আমল চলে আসছে। হাদিস নম্বর 717। জিয়াদ ইবনুল হারিস আস-সুদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি আমাকে নির্দেশ দিলে আমি আজান দিলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাই সুদাই আজান দিয়েছে, আর যে ব্যক্তি আজান দিবে সেই ইকামত দিবে। হাদিস নম্বর 718। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন তোমরা তার কথার অনুরূপ বলো। হাদিস নম্বর 719। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার পালার দিন ও রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নিকট অবস্থান করতেন তখন তিনি তাকে মুয়াজ্জিনের আযান শুনে তার অনুরূপ বলতে শুনেছেন। হাদিস নম্বর 720। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আযান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। হাদিস নম্বর 721। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পর নিম্নোক্ত দোয়া পড়লে তার গুনাহ ক্ষমা করা হবে। আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দেই যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আমি আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। হাদিস নম্বর 722। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে নিম্নোক্ত দোয়া পড়লে তার জন্য কিয়ামতের দিন সাফায়াত অবধারিত হবে। হে আল্লাহ, এই পূর্ণাঙ্গ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করুন সমহান মর্যাদা ও সম্মান এবং তাকে প্রশংসিত স্থানে পৌঁছান যার প্রতিশ্রুতি আপনি দিয়েছেন। হাদিস নম্বর 723। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তত্ত্বাবধানে প্রতিপালিত আব্দুর রহমান ইবনে আবু সাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, যখন তুমি গ্রামে বা বন জঙ্গলে থাকবে তখন উচ্চস্বরে আজান দিবে, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জিন, মানুষ, বৃক্ষলতা ও পাথর যেই এই আজান শুনবে সে তার জন্য আখিরাতে সাক্ষ্য দিবে। হাদিস নম্বর 724। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ মুখে বলতে শুনেছি, মুয়াজ্জিনের আযান ধ্বনি যত দূর পর্যন্ত পৌঁছবে তত দূর তাকে ক্ষমা করা হবে এবং জীবিত ও নির্জীব সকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে। নামাজে উপস্থিত লোকদের 25 নেকি লেখা হয় এবং তার দুই নামাজের মধ্যবর্তীকালের গুনাহ ক্ষমা করা হয়। হাদিস নম্বর 725।
মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনগণ লোকদের মাঝে সুদীর্ঘ ঘাড় বিশিষ্ট হবে। হাদিস নম্বর 726। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমাদের মধ্যকার উত্তম ব্যক্তি আযান দিবে এবং তোমাদের মধ্যকার উত্তম কারি কুরআন বিশেষজ্ঞ ইমামতি করবে। হাদিস নম্বর 727। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওয়াবের আশায় 7 বছর আযান দেয়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেন। হাদিস নম্বর 728। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 12 বছর আযান দেয় তার জন্য বেহেশত অবধারিত হয়ে যায়, আর প্রতিদিনের আযানের বিনিময়ে তার জন্য 60 নেকি এবং প্রতি ইকামতের জন্য 30 নেকি লেখা হয়। হাদিস নম্বর 729। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ নামাজের ওয়াক্তের সংকেতবাহী কোন পন্থা খুঁজছিলেন, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের শব্দাবলী 2 বার করে এবং ইকামতের শব্দাবলী 1 বার করে বলার নির্দেশ দেওয়া হয়। হাদিস নম্বর 730। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের শব্দাবলী জোর সংখ্যায় এবং ইকামতের শব্দগুলি বেজোর সংখ্যায় বলার নির্দেশ দেওয়া হয়। হাদিস নম্বর 731। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আম্মার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের শব্দাবলী 2 বার করে এবং ইকামতের শব্দগুলি 1 বার করে উচ্চারণ করতেন। হাদিস নম্বর 732। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আযানের প্রতিটি বাক্য 2 বার করে এবং ইকামতের প্রতিটি বাক্য 1 বার করে বলেছেন। হাদিস নম্বর 733। আবু শাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মসজিদে বসা ছিলাম। মুয়াজ্জিন আযান দিলে এরপর এক ব্যক্তি মসজিদ থেকে উঠে চলে যেতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃষ্টি তাকে অনুসরণ করতে থাকে। অবশেষে সে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটি তো আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো। হাদিস নম্বর 734। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আযান হয়ে যাওয়ার পর যে ব্যক্তি বিনা প্রয়োজনে বেরিয়ে যাবে এবং তার ফিরে আসার ইচ্ছা নাই, সে মুনাফিক। অধ্যায় 4, মসজিদ ও জামায়াত। হাদিস নম্বর 735। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর নামের জিকিরের জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য বেহেশতে একটি প্রাসাদ তৈরি করেন। হাদিস নম্বর 736। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ অনুরূপভাবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। হাদিস নম্বর 737। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ সম্পদ ব্যয় আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। হাদিস নম্বর 738। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য টিড্ডির ঢিবির ন্যায় বা তার চাইতেও ক্ষুদ্র একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। হাদিস নম্বর 739। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত লোকেরা মসজিদের সৌন্দর্য ও সুসজ্জিতকরণ নিয়ে পরস্পর গর্ব না করবে, ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না। হাদিস নম্বর 740। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে হয় তোমরা আমার পরে তোমাদের মসজিদ সমূহকে ইহুদীদের সিনাগগ ও নাসারাদের গির্জার ন্যায় বিশালাকার প্রাসাদ রূপে তৈরি করবে। হাদিস নম্বর 741। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতির মসজিদ সমূহকে
সোনা রূপা খচিত করা কত মন্দ কাজ। হাদিস নাম্বার 742। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের স্থানটি ছিল নাজ্জার গোত্রের। সেখানে কিছু সংখ্যক খেজুর গাছ এবং মুশরিকদের কবর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন, তোমরা এই জমি খণ্ড আমার নিকটে বিক্রয় করো। তারা বলেন, আমরা কখনো এর বিনিময় মূল্য গ্রহণ করব না। রাবি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের কাজ শুরু করেন এবং সাহাবীগণ তাকে মাটি ও কাদা দিতে থাকেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন, আখিরাতের জীবনই প্রকৃত জীবন, আপনি আনসার ও মুহাজিরদের ক্ষমা করুন। ইতিপূর্বে যেখানেই নামাজের ওয়াক্ত হয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই নামাজ পড়তেন। হাদিস নাম্বার 743। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাইবাসীদের জন্য তাদের মূর্তির পাদপীঠে মসজিদ নির্মাণের নির্দেশ দেন। হাদিস নাম্বার 744। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে ময়লা আবর্জনা ফেলার স্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে বলেন, কয়েকবার পানি ঢেলে দেওয়ার পর তথায় নামাজ পড়া যাবে। হাদিস নম্বর 745। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরস্থান ও গোসলখানা ব্যতীত সকল পবিত্র জায়গায় মসজিদ। হাদিস নম্বর 746। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 স্থানে নামাজ পড়তে নিষেধ করেছেন। ময়লা আবর্জনা পূর্ণ স্থানে, কসাইখানায়, কবরস্থানে, রাস্তার মাঝখানে, গোসলখানায়, উটের খোয়ারে এবং কাবাঘরের ছাদে। হাদিস নাম্বার 747। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 জায়গায় নামাজ পড়া জায়েজ নয়: কাবাঘরের ছাদ, কবরস্থানে, ময়লা ফেলার স্থানে, কসাইখানায়, গোসলখানায়, উটের খোয়ারে ও রাস্তার মাঝখানে। হাদিস নাম্বার 748। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতিপয় আচরণ মসজিদে নিষিদ্ধ। মসজিদকে চলাচলের পথ বানানো যাবে না, সেখানে অস্ত্র শস্ত্রের প্রদর্শনী করা যাবে না, তীর বর্ষা বা কামান বহন করা যাবে না, কাঁচা গোশত নেওয়া যাবে না, খাদ্য কার্যকর করা যাবে না, কারো কিসাস কার্যকর করা যাবে না এবং একে বাজারে পরিণত করা যাবে না। হাদিস নাম্বার 749। আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ সমূহ ক্রয় বিক্রয় করতে এবং কবিতা আবৃত্তি করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 750। ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের মসজিদ সমূহকে শিশু, পাগল, ক্রয় বিক্রয়, ঝগড়া বিবাদ, হইচই, হদ্দ কার্যকরণ ও উন্মুক্ত অস্ত্র বহন থেকে হেফাজত করো। তোমরা তার দরজা সমূহের কাছে শৌচ কর্মের জন্য ঢিলা রাখো এবং জুম্মার দিন তাকে সুগন্ধময় করো। হাদিস নাম্বার 751। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে ঘুমাতাম। হাদিস নাম্বার 752। কায়েস ইবনে তিকফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আসহাবে সুকফার অন্যতম সদস্য। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, তোমরা যাও। অতএব আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গেলাম এবং পানাহার করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইচ্ছা করলে এখানেও ঘুমাতে পারো আর চাইলে মসজিদেও যেতে পারো। রাবি বলেন, আমরা বললাম, বরং আমরা মসজিদেই চলে যাই। হাদিস নাম্বার 753। আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে? তিনি বলেন, মসজিদুল হারাম। রাবি বলেন, আমি আবার বললাম, তারপর কোনটি? তিনি বলেন, তারপর মসজিদুল আকসা। আমি জিজ্ঞাসা করলাম, উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বলেন, 40 বছরের। এখন তোমার জন্য সমগ্র পৃথিবী মসজিদ, অতএব যেখানেই তোমার নামাজের ওয়াক্ত হয় সেখানেই তুমি নামাজ পড়তে পারো। হাদিস নাম্বার 754। ইতবান ইবনে মালিক আস-সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন তার গোত্র বনু সালিমের মসজিদের ইমাম এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে আসছে এবং সয়লাবের কারণে আমার ঘর ও আমার গোত্রের মসজিদের মধ্যকার নালাটি পানিপূর্ণ হয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তা পার হয়ে আসা যাওয়া আমার জন্য বেশি কষ্টকর।
আপনি যদি মনে করেন আমার বাড়িতে এসে আপনি একটা স্থানে নামাজ পড়বেন যাকে আমি নামাজের স্থান বানাতে পারি, তাহলে তাই করুন। তিনি বলেন, আচ্ছা তাই করব। পরের দিন দুপুরের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে আসেন এবং ভিতরে আসার অনুমতি চান। আমি তাকে ভিতরে বাড়িতে আসার অনুমতি দিলাম, কিন্তু তিনি না বসে জিজ্ঞাসা করলেন, তোমার ঘরের কোন জায়গায় তোমার আকাঙ্ক্ষা অনুযায়ী আমার নামাজ পড়া তুমি পছন্দ করো। আমি ঘরের যে স্থানে আমার নামাজ পড়া পছন্দ করি সেই জায়গাটি তাকে ইশারায় দেখিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং আমরাও তার পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম। তিনি আমাদের নিয়ে 2 রাকাত নামাজ পড়েন। এরপর আমি তাকে খাজিরা, এক প্রকার খাদ্য খাওয়ার জন্য অপেক্ষা করালাম, যা তাদের জন্য তৈরি করা হয়েছিল। হাদিস নম্বর 755। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক আনসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠিয়ে তাকে অনুরোধ করেন, আপনি এসে আমার বাড়ির একটি স্থান আমার নামাজের জন্য নির্দিষ্ট করে দিন, যাতে সেখানে আমি নামাজ পড়তে পারি। ঘটনাটি ছিল তার অন্ধ হয়ে যাওয়ার পরে। অতএব তিনি এসে তাই করলেন। হাদিস নম্বর 756। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কোনো এক ফুফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার তৈরি করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার ঘরে এসে পানাহার করুন এবং তাতে নামাজ পড়ুন। অতএব তিনি এলেন। ঘরে একটি কালো চাটাই ছিল। তিনি ঘরের এক কোণের দিকে ইশারা করেন। আমরা চাটাইয়ে পানি ছিটিয়ে তা পরিষ্কার করে লেছে দিলাম। তিনি নামাজ পড়লেন এবং আমরাও তার সাথে নামাজ পড়লাম। আবু আব্দুল্লাহ ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে চাটাই পুরানো হয়ে কালো হয়ে যায় তাকে ফাহল বলে। হাদিস নম্বর 757। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা দূর করে আল্লাহ তার জন্য বেহেশতে একটি বাড়ি নির্মাণ করেন। হাদিস নম্বর 758। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করতে, তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং তাতে খুশবু ছড়াতে নির্দেশ দিয়েছেন। হাদিস নম্বর 759। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করতে, তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং তাতে সুগন্ধি ছড়াতে নির্দেশ দিয়েছেন। হাদিস নম্বর 760। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রথম ব্যক্তি যিনি মসজিদে আলো বাতির ব্যবস্থা করেন। হাদিস নম্বর 761। আবু হুরাইরা ও আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয়ে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেয়ালে থুতু বা কফ দেখতে পেলেন। তিনি একটি কাপড় তুলে নিয়ে তা দিয়ে থুতু কফ মুছে ফেলেন। অতঃপর বলেন, তোমাদের কেউ থুতু ফেলতে চাইলে সে যেন তা তার সামনের দিকে এবং তার ডান দিকে না ফেলে, বরং তার বাম দিকে বা তার বাম পায়ের নিচে ফেলে। হাদিস নম্বর 762। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কিবলার দিকে থুতু দেখতে পেয়ে খুবই রাগান্বিত হন। এমনকি তার চেহারা রক্তিম বর্ণ ধারণ করে। এক আনসারী মহিলা এসে তা মুছে ফেলে এবং সেই স্থানে সুগন্ধি লাগিয়ে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কত উত্তম। হাদিস নম্বর 763। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কিবলার দিকে থুতু দেখতে পান। তখন তিনি লোকদের নিয়ে নামাজ পড়ছিলেন। তিনি তা মুছে ফেলেন। অতঃপর নামাজ শেষে তিনি বলেন, যখন তোমাদের কেউ নামাজে রত থাকে তখন আল্লাহ তার সামনে থাকেন। অতএব তোমাদের কেউ যেন নামাজরত অবস্থায় তার সামনের দিকে থুতু না ফেলে। হাদিস নম্বর 764। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কিবলার দিকে নিক্ষিপ্ত থুতু মুছে ফেলেন। হাদিস নম্বর 765। সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, কে লাল উটের খোঁজ দিতে পারে? আমার লাল উটটি হারিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেন তা না পাও। মসজিদ যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে তা সেই উদ্দেশ্যেই ব্যবহৃত হবে। হাদিস নম্বর 763। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারানো জিনিস খোঁজার ঘোষণা দিতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 767। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি অপর ব্যক্তিকে মসজিদে হারানো জিনিস খোঁজার ঘোষণা দিতে শুনলে সে যেন বলে, আল্লাহ তোমাকে যেন তা ফিরিয়ে না দেন।
কারণ এজন্য মসজিদ নির্মাণ করা হয়নি। হাদিস নম্বর 768। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বকরি বা উটের খোয়ার ব্যতীত নামাজ পড়ার জায়গা না পেলে বকরির খোয়ারে নামাজ পড়তে পারো, কিন্তু উটের খোয়ারে পড়বে না। হাদিস নম্বর 769। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বকরির খোয়ারে নামাজ পড়তে পারো, কিন্তু উটের খোয়ারে নামাজ পড়ো না, কেননা তা শয়তানদের থেকে সৃষ্ট। হাদিস নম্বর 770। সাবরা ইবনে মাগবাদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উটের খোয়ারে নামাজ পড়া যাবে না, তবে বকরির খোয়ারে নামাজ পড়া যাবে। হাদিস নম্বর 771। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশকালে বলতেন, আল্লাহর নামে প্রবেশ এবং আল্লাহর রাসূলকে সালাম। হে আল্লাহ, আমার গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমার জন্য আপনার দয়ার দরজাসমূহ উন্মুক্ত করে দিন। তিনি মসজিদ থেকে বের হওয়ার সময় বলতেন, আল্লাহর নামে প্রস্থান এবং সালাম আল্লাহর রাসূলকে। হে আল্লাহ, আমার গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমার জন্য আপনার অনুগ্রহের দরজাসমূহ উন্মুক্ত করে দিন। হাদিস নম্বর 772। আবু হুমাইদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে কেউ মসজিদে প্রবেশকালে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করে, তারপর যেন বলে, হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দিন, এবং বের হওয়ার সময় যেন বলে, হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার অনুগ্রহ প্রার্থনা করি। হাদিস নম্বর 773। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যে কেউ মসজিদে প্রবেশকালে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করে, অতঃপর বলে, হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন, এবং বের হওয়ার সময়ও যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করে, অতঃপর বলে, হে আল্লাহ, আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন। হাদিস নম্বর 774। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ উত্তম রূপে ওযু করার পর কেবল নামাজ পড়ার উদ্দেশ্যেই মসজিদে আসে, আল্লাহ তার প্রতি কদমের বিনিময়ে তার একটি ধাপ মর্যাদা বাড়িয়ে দেন এবং তার একটি গুনাহ মুছে দেন যাবত না সে মসজিদে প্রবেশ করে। মসজিদে প্রবেশ করার পর সে যতক্ষণ নামাজের জন্য সেখানে অবস্থান করে ততক্ষণ নামাজরত হিসাবে গণ্য হয়। হাদিস নাম্বার 775। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের ইকামত শুরু হলে তোমরা তার জন্য দ্রুত বেগে আসবে না, বরং ধীরে সুস্থে হেঁটে আসবে। এরপর নামাজের যতটুকু পাও তা পড়ো এবং যতটুকু ছুটে যায় তা পূর্ণ করো। হাদিস নাম্বার 776। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমি কি তোমাদের এমন জিনিসেরও কথা বলে দিব না যার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের গুনাহ রাশি ক্ষমা করবেন এবং সওয়াবের পরিধিও বাড়িয়ে দিবেন? তারা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, কষ্টের সময় পূর্ণরূপে ওযু করা, মসজিদ সমূহের দিকে বেশি বেশি কদম রাখা এবং এক নামাজের পর অপর নামাজের অপেক্ষায় থাকা। হাদিস নম্বর 777। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আগামীতে কিয়ামতে মুসলিম হিসাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আনন্দিত হতে চায়, সে যেন এই 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হন, যেখানে তার জন্য আজান দেয়া হয়, কেননা এটাই হলো হেদায়েতের উত্তম পন্থা। আর আল্লাহ তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হেদায়েতের পন্থা নির্ধারণ করে দিয়েছেন। আমার জীবনের শপথ, তোমাদের সকলে যদি নিজ নিজ বাড়িতে নামাজ পড়ো, তবে তোমরা অবশ্যই তোমাদের নবীর সুন্নত ত্যাগ করলে। আর তোমরা তোমাদের নবীর সুন্নত ত্যাগ করলে অবশ্যই পথভ্রষ্ট হয়ে গেলে। অবশ্যই আমরা প্রকাশ্য মুনাফিকে ব্যতীত অপর কাউকে নামাজের জামায়াত ত্যাগ করতে দেখতাম না। আমি এমন ব্যক্তিকেও দেখেছি যিনি 2 ব্যক্তির কাঁধে ভর করে জামাতের কাতারে শরীক হতেন। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে মসজিদে উপস্থিত হয়ে নামাজ পড়ে, তার প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তার এক ধাপ মর্যাদা বৃদ্ধি করেন এবং তার একটি গুনাহ মুছে দেন। হাদিস নম্বর 778। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের উদ্দেশ্যে তার ঘর থেকে বের হয়ে যেতে যেতে বলে, হে আল্লাহ, তোমার নিকটে প্রার্থনাকারীদের যে অধিকার আছে তার উসিলায় তোমার নিকটে প্রার্থনা করছি, এই পদব্রজের অধিকারের উসিলায় তোমার নিকটে প্রার্থনা করছি, কেননা গৌরব,
অহংকার, প্রদর্শনেচ্ছা, প্রসিদ্ধি লাভ ইত্যাদির জন্য আমি মোটেই বের হইনি। আমি বের হয়েছি তোমার অসন্তোষের ভয়ে এবং তোমার সন্তুষ্টির অন্বেষায়। অতএব আমি তোমার নিকটে প্রার্থনা করি যে তুমি আগুন থেকে আমাকে বাঁচাবে এবং আমার গুনাহসমূহ ক্ষমা করবে, কারণ তুমি ছাড়া গুনাহ মাফ করার কেউ নেই। আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি দেন এবং ৭০,০০০ ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। হাদিস নম্বর ৭৭৯। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদে সমূহে যাতায়াতকারীরাই আল্লাহর রহমতের অন্বেষী। হাদিস নম্বর ৭৮০। সাহল ইবনে সাদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদে যাতায়াতকারীদেরকে কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দেয়া হোক। হাদিস নম্বর ৭৮১। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদে সমূহে যাতায়াতকারীদেরকে কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। হাদিস নম্বর ৭৮২। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ থেকে দূরে আরো দূরে বসবাসকারীর জন্য রয়েছে মহা পুরস্কার। হাদিস নম্বর ৭৮৩। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একটা আনসারী ব্যক্তির বাড়ি ছিল মদিনার শেষ প্রান্তে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে উপস্থিত হতে কখনো ভুল করত না। রাবী বলেন, তার জন্য আমার মনে কষ্ট অনুভব করলাম। তাই আমি বললাম, হে অমুক, একটি গাধা কিনে নিলে তা তোমাকে গরম থেকে, পথের কোষ্ঠকাঠিন্য থেকে এবং মাটির কীট পতঙ্গ থেকে রেহাই দিত। লোকটি বলল, আল্লাহর শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের লাগোয়া আমার ঘর হোক, এটাও আমার পছন্দনীয় নয়। রাবী বলেন, আমি তার কষ্টে ব্যথিত হলাম। অবশেষে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হয়ে তার নিকটে বিষয়টি উপস্থাপন করলাম। তিনি তাকে ডেকে জিজ্ঞাসা করলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একই কথা ব্যক্ত করে। সে আরো উল্লেখ করে যে সে তার পদক্ষেপ সমূহের সওয়াব আশা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেরূপ আশা করছো তদ্রূপই পাবে। হাদিস নম্বর ৭৮৪। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বনু সালিমার লোকেরা তাদের বাড়িঘর মসজিদে নববীর নিকটে স্থানান্তরিত করার ইচ্ছা করলো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রান্ত এলাকা জনশূন্য হওয়া অপছন্দ করলেন। তাই তিনি বলেন, হে বনু সালিমা, তোমরা কি তোমাদের পদক্ষেপের সওয়াব আশা করো না? অতএব তারা স্বস্থানেই থেকে গেল। হাদিস নম্বর ৭৮৫। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনসারদের বসতি মসজিদে নববী থেকে দূরে ছিল। তারা মসজিদের কাছাকাছি বসতি স্থানান্তরিত করতে চাইলে এই আয়াত নাজিল হয়। অনুবাদ, আমি লিখে রাখি যা তারা অগ্রে পাঠায় এবং যা তারা পিছনে রেখে যায়। সূরা ইয়াসিন ১২। রাবী বলেন, তখন তারা তাদের অবস্থানে বহাল থাকেন। হাদিস নম্বর ৭৮৬। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির জামাতে নামাজ তার ঘরে বা বাজারে পড়া নামাজ অপেক্ষা ২০ গুণের অধিক মর্যাদাপূর্ণ। হাদিস নম্বর ৭৮৭। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতের ফজিলত তোমাদের কারো একাকী নামাজ পড়ার তুলনায় ২৫ গুণ বেশি। হাদিস নম্বর ৭৮৮। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির জামাতের নামাজ তার বাড়িতে পড়া নামাজ অপেক্ষা ২৫ গুণ বেশি মর্যাদাপূর্ণ। হাদিস নম্বর ৭৮৯। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির জামাতের নামাজ তার একাকী পড়া নামাজ অপেক্ষা ২৭ গুণ বেশি মর্যাদাপূর্ণ। হাদিস নম্বর ৭৯০। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির জামাতে নামাজ তার একাকী পড়া নামাজ অপেক্ষা ২৪ কিংবা ২৫ গুণ বেশি মর্যাদাপূর্ণ। হাদিস নম্বর ৭৯১। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় যে আমি নামাজে কায়েমের নির্দেশ দেই এবং এক ব্যক্তিকে লোকদের নিয়ে নামাজ পড়তে আদেশ করি। অতঃপর আমি লাকড়ি সহ একদল লোককে নিয়ে বেরিয়ে যাই। যেই সব লোকের নিকট যারা জামাতে উপস্থিত হয়নি, অতঃপর তাদের সহ তাদের বসতি আগুন দিয়ে ভস্মীভূত করে দেই। হাদিস নম্বর ৭৯২। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমি বৃদ্ধ ও অন্ধ,
আমার বসতি দূরে এবং আমার সাহায্যকারী কোনো পরিচালকও নেই। সুতরাং আপনি কি আমাকে জামাতে হাজির না হওয়ার ব্যাপারে অবকাশ অনুমতি দিবেন? তিনি বলেন, তুমি কি আজান শুনতে পাও? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, আমি তোমার জন্য অবকাশ পাচ্ছি না। হাদিস নম্বর 793। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান শুনল এবং তার কোনো ওযর না থাকা সত্ত্বেও জামাতে উপস্থিত হলো না, তার নামাজ নাই। হাদিস নম্বর 794। ইবনে আব্বাস ও ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কঠোর কাঠের মিম্বরের উপর থেকে বলতে শুনেছেন, লোকেরা অবশ্যই যেন জামায়াত ত্যাগ করা থেকে বিরত থাকে, অন্যথায় আল্লাহ অবশ্যই তাদের অন্তরে সিলমোহর মেরে দিবেন, অতঃপর তারা বিস্তৃত ওদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। হাদিস নম্বর 795। উসমান ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকজনকে অবশ্যই জামায়াত ত্যাগ করা থেকে বিরত থাকতে হবে, অন্যথায় আমি তাদের ঘর বাড়ি ভস্মীভূত করে দেব। হাদিস নম্বর 796। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি লোকেরা ঈশা ও ফজরের নামাজের যে কত ফজিলত তা জানতো, তাহলে অবশ্যই তারা এই দুই নামাজে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো। হাদিস নম্বর 797। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভয়াবহ কষ্টকর হচ্ছে ঈশা ও ফজরের নামাজ। তারা যদি এই দুই নামাজের ফজিলত সম্পর্কে অবহিত থাকতো, তাহলে অবশ্যই তারা হামাগুড়ি দিয়ে হলেও তাতে হাজির হতো। হাদিস নম্বর 798। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সাথে 40 রাত তাকবীরে উলা সহ ঈশার নামাজ পড়বে, তার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে তার মুক্তির সনদ লিখে দেন। হাদিস নম্বর 799। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে এবং যতক্ষণ নামাজ তাকে আটকে রাখে, ততক্ষণ সে নামাজের মধ্যে থাকে। তোমাদের কেউ যে মজলিসে নামাজ পড়েছে তাতে যতক্ষণ সে অবস্থান করে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। তারা বলেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন। হে আল্লাহ, তাকে অনুগ্রহ করুন। হে আল্লাহ, তার তওবা কবুল করুন। যতক্ষণ না তার অজু ছুটে যায়, যতক্ষণ না সে কাউকে কষ্ট দেয়, ততক্ষণ এই দোয়া চলতে থাকে। হাদিস নাম্বার 800। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম ব্যক্তি যতক্ষণ মসজিদে নামাজ ও জিকিরে রত থাকে, ততক্ষণ আল্লাহ তার প্রতি এতটা আনন্দিত হন, প্রবাসী ব্যক্তি তার পরিবারে ফিরে এলে তারা তাকে পেয়ে যেরূপ আনন্দিত হয়। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।